আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অশ্লীলতা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। থেকে মিশু বলছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন, ছেলে মেয়েদের সতর ঢাকা বলতে কতটুকু অংশকে বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, যারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে তাদের কিছু বৈশিষ্ট্য জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ছেলেদের ছতর ঢাকা এর সীমা কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ছেলেদের সতর বলতে যেটুকু ফরজ, সেটা হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা হলো ফরজ, ঢাকতে হবে আর কি। আর এমনিতেও আল্লাহ তাআলা পোশাক সম্পর্কে কোরআনে কারিমে যে সুন্দর কথা বলেছেন, তাকওয়ার পোশাকের কথা বলেছেন। লেবাসুত তাকওয়া। হ্যাঁ, অলেবাসুত তাকওয়া, এবং বলছে এটাই তাকওয়ার লেবাসটা উত্তম, এটাও বলেছেন। সাথে বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তানগণ, নামাজ পড়তে যাওয়ার সময় তোমাদের সৌন্দর্যের পোশাক গ্রহণ করো। সবচেয়ে সুন্দর পোশাক যেটা সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, দেওয়া দেওয়া আবার হয়েছে। সাথে সীমাকে শৃঙ্খলাকেও গুরুত্ব হ্যাঁ, তো দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে নাভি থেকে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু তো ধরে নিলে এটা হলো ফরজ আর কি। এটা ফরজে আইন। কেউ কেউ বলেন হাঁটু পর্যন্ত, কেউ বলেন হাঁটুর নিচ পর্যন্ত। এটা তো মানে এটা এটুকু ফরজ, ঢাকতেই হবে। কিন্তু আমরা তো আর এখন এটা এভাবে তো মসজিদে চলে যাব না। কেউ যদি বলে যে আল্লাহ মানে ওখানে একটা সৌন্দর্য আছে, হ্যাঁ, একটা আদব আছে। আদব আছে, আমি আমার ভালো শ্রেষ্ঠ পোশাকটা পরে যাব, হ্যাঁ, আর শ্রেষ্ঠ পোশাক তো আমার হাঁটু পর্যন্ত হবে না, 3/4 হবে না। ওটাই ওটাই বলছি আর কি। জি জি। তো এই জন্য সবচেয়ে সুন্দর পোশাক পরে মসজিদে যাবে, এবাদতে যাবে। আর এছাড়া যেখানে যায় মানে ঘরের ছতরটা হবে আপনার হাঁটু পর্যন্ত, কমপক্ষে হাঁটু পর্যন্ত কমপক্ষে ফরজ। নাভি থেকে। জি 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 জি। এরপরে যেটা মানানসই, ঘরে মেহমান আসলো, আমি কি হাঁটু পর্যন্ত পরে যাব? হ্যাঁ, ওখানে আমাদের খালি গায়ে যাবো না। সৌন্দর্য বিষয়, আমি মানানসই বিষয়, আদবের বিষয়গুলো আছে। অবশ্যই। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কিয়ামতে আরশের নিচে যারা ছায়া, যারা জায়গা পাবেন, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে। সহিহ হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে যারা আরশের নিচে ছায়া পাবে, তা হাদিসটা এভাবে, সাবাতুন ইউযাল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যাল্লা ইল্লা যাল্লুহু, ইমামুন আদিল। ইনসাফকার বাদশার কথা বলা হয়েছে। যারা ন্যায়পরায়ণ, ন্যায় ন্যায়পরায়ণ বিচারক। বাদশা, রাজা, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, সকল কথাই আসবে। ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ইয়া লা ইল্লা যাল্লু ইমামুন আদিল, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনটাকে কাটায়, যৌবনটাকে কাটিয়েছে। যৌবনটাকে আল্লাহর ইবাদতের আওতায় নিয়ে তখন আসে। যৌবন একটা প্রশ্নের বিষয় হবে। হ্যাঁ। আর এরপর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, দুই ব্যক্তি একজন অপরজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসার জন্য কারণে। ভালোবাসে। হ্যাঁ। ওয়ারাজুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আরেক ব্যক্তি হলো মসজিদের সাথে যার অন্তর যুক্ত লেগে আছে। থাকে, অন্তর লেগে থাকে। তারপরে হলো একজন অপরজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসাটা। এরপর হলো একজনে আল্লাহর পথে দান করে,
দানটা এত সংগোপনে করে যেটা মানে ডান হাত দান করা কিন্তু বাম হাত জানে না, বোঝে না। তার মানে হলো মানে প্রদর্শনের কোনো ইচ্ছে থাকবে না। হ্যাঁ, এরপরে আল্লাহরকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে যার চোখের পানি আসে, আর ওই মহিলা মানে যে যে মহিলার কথা বলা হয়েছে মানে অশ্লীল কর্মকাণ্ড এগুলো থেকে নিজকে দূরে রেখে এরপরে নিজের সতীত্বকে বজায় রেখে এরপরে হলো আল্লাহকে ভয় করে চলে, এই 7 জনের কথা বলা হয়েছে। এবং ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে আল্লাহরকে স্মরণ করে চোখের পানি ফেলে নির্জনে, এই 7 জনের কথা নীরবে। বলা হয়। জি জি জি। মানে এখানে খুবই কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা উল্লেখ করা হয়েছে। এই বৈশিষ্ট্য যারা ধারণ করবেন তারা যে শুধু আরশের নিচে ছায়া পাবেন তা নয়, পৃথিবীর জীবনযাপনও তাদের বৈশিষ্ট্যের কারণে ঘর, সমাজ, সংসার উপকৃত হবে। সব কিছু উপকৃত হবে, সুন্দর খুবই হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে ইউসুফ বলছিলাম। জি। আচ্ছা, আমার 2টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে পায়েদার সালাম করা, ওই যে মানে স্ত্রী হাজবেন্ডকে, পুত্র পিতাকে, মাতাকে, উস্তাদকে, এগুলাকে সরিয়ে দেয় মানে ফয়সালা কি, এটা একটু জানতে চাচ্ছি। একটা হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল করার নিয়মটা একটু জানতে চাচ্ছি আর কি। জি, কি গোছল? ওই যে মৃত ব্যক্তিকে গোসল করার মৃত ব্যক্তির। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সমাজে একটা প্রচলন আছে মুরব্বীদের, বাবা মাকে, ওস্তাদকে পায়ে ধরে সালাম করে একটা প্রচলন আছে। উনি জানতে চাচ্ছেন এটা কতটা ইসলাম সম্মত? না, এটা মোটেও ইসলাম সম্মত নয়। এটা হয়ে আসতেছে আমাদের সমাজে, কিন্তু আমার সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রয়োজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সালাম মানে যেটা কল্যাণ কামনার মাধ্যমে সম্ভাষণ করা। সম্ভাষণ করা আমাদের মানে আমাদের মধ্যে ইসলামের বিধান হচ্ছে ছোট বড়কে সালাম দেবে, বড় ছোটকে সালাম দেবে, যে হেঁটে আসতেছে সে যে বসা আছে তাকে সালাম দেবে, যে কক্ষে প্রবেশ করবে সে কক্ষবাসীদের সালাম করবে। তো এই জন্য একজন বাবা ছেলেকে সালাম করবে, শ্বশুর জামাইকে সালাম করবে। তো সালামের সাথে পা ধরার বা পা ছুঁয়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই। আমাদের দুর্ভাগ্য একটা বলতে হবে, অনেক মানুষ আছে হয়তো ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওনাদেরকে জনগণের যদি বলে তো বলে যে 6 জনকে জায়েজ আছে। এটা একটু নিজের বানানো কথা, আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি আর ময় মুরব্বী আর হলো পীর মুর্শিদ। না, এভাবে নয়, এগুলো প্রচলন, এগুলো ইসলামের বিধান নয়। না, বিধান হবে কিভাবে? এটা অসম্ভব। বাবা ছেলে অসমত, একজনের হাত একজনের পা নত হয়ে যাওয়া, এটা অসম। হ্যাঁ, এটা অসম। কেন বাবা তো ছেলেকে সালাম করবে, তাই বলে কি বাবা গিয়ে ছেলের পা ছুঁয়ে করবে নাকি? নাউজুবিল্লাহ, এটা তো করবে না। সালাম যে দেবে সে তো অধিক ফায়দা পাবে। হ্যাঁ, এক কথায় আমাদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পা ছুঁয়ে সালাম দেওয়ার কোনো বিধান ইসলামের মধ্যে নেই এবং এটার কোনো সম্পর্ক নেই। জি। আমাদের সমাজে আরো করুণ অবস্থা আমাদের নারীদের। যখন নতুন বিয়ে হয়, তখন যখন শ্বশুরবাড়িতে যায় নারীরা, তখন আমাদের সালাম দিতে দিতে তার কোমর ভেঙে যাওয়ার অবস্থা। হ্যাঁ, তার শ্বশুর শাশুড়ি, চাচা জ্যাঠা, শাশুড়ি শ্বশুর, তারপর পাড়ার প্রতিবেশী সবাইকে দিতে দিতে না দিলে বধূ বেআদব, তার অনেক অবমাননা করা হয়। জি, এগুলো তো এক ধরনের কুসংস্কার। একেবারে কুসংস্কার। জি। এভাবে একটি প্রশ্ন করেছেন, মৃতদের যে গোসল দেওয়া হয় এর নিয়ম কানুন সম্পর্কে। মৃতদের গোসল দেওয়ার সম্পর্কে আর মৃতদের কথা ইয়ের মতো আমাদের মতো আর গোসল দেওয়া সম্ভব না। মৃত ব্যক্তি তো সে দুনিয়া থেকে চলে গেল যে অবস্থা আছে, তো এই অবস্থায় মৃতদের যেমন নাকের ভিতরে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে সারা শরীরে পানি দিয়ে যেখানে কুলি করার তো সেখানে কোনো ব্যবস্থা নেই, কুলির ব্যবস্থা নেই, নাকে পানি দেওয়ার ব্যবস্থা নেই। এই জন্য যতটুকু সম্ভব পানি দিয়ে ধুয়ে দেওয়া, মানে মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। কেউ বলেছে এমনি যে পেটের উপরে হালকা বা আলতোভাবে বা হাতটা একটু করে নেওয়া, যাতে কোনো ময়লা টয়লা থাকলে যেন হয়ে যায়। তো এছাড়া আলাদা কোনো নয় ওভাবেই। আর ওর মানে যেটা বলেছি আবারও, নাকে দিয়ে পানি দেওয়া, কুলি করা, এগুলোর কোনো প্রয়োজন নেই। জি। কেননা তিনি মৃত, তিনি এইসব বিষয়ে তো তিনি পারঙ্গম হবেন না। হ্যাঁ, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, রাজশাহী দুর্গাপুর। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে জানাজার নামাজে ভুল হলে সংশোধনের উপায় কি? ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেতরের নামাজে দোয়া কুনুত বাদে একসঙ্গে অন্য দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন প্রথম প্রশ্নে জানাজা নামাজে যদি ভুল হয়ে যায় তা সংশোধনের উপায় কি? কি ভুল? ভুলের মধ্যে কিছু তা তো দিক আছে। বলেননি। হ্যাঁ, তিনি তো বলেননি যে ভুলের মধ্যে চার তাকবীরের মধ্যে তাকবীর হবে চারটা, চারটার মধ্যে প্রথমটা তাকবীর দিয়ে অধিকাংশ আহলে ইলম, পৃথিবীর বড় বড় স্কলার যারা আছেন সিংহভাগ বলেছেন যে সূরা ফাতিহা পাঠ করা। দলিল দিয়েছেন এটা দিয়ে যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজই হবে না যদি ফাতিহাতুল কিতাব পাঠ না করে। তো আহলে ইলমদের মধ্যে আবার কেউ বলছে যে শুধু সানা পাঠ করা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, এটা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউক, এটা পড়ার জন্য বলেছে। যাই হোক, সূরা ফাতিহা পড়াই উচিত, সূরা ফাতিহা পড়বে। এখন একজন এসে মানে সূরা ফাতিহা অথবা সানা পড়লো না, ভুলে গেল, এটার জন্য নামাজ হয়ে যাবে। তো এমনি যদি তাকবীর তিনটা দিয়ে সালাম ফিরে তাহলে কিন্তু আবার ওই যে করতে হবে, তাকবীর কিন্তু চারটেই দিতে হবে। হ্যাঁ, তাকবীর চারটা পুরো, এটা হলো ফরজ। আর তাকবীরের পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে দ্বিতীয় তাকবীরের পরে আমাদের রাসূলের উপরে সলাত সালাম পাঠ করতে হয়। যে সলাত সালাম আমরা নামাজের মধ্যে পাঠ করি, তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতের পড়তে বসে, দরুদ যেটা আমরা দুরুদ যেটাকে বলে, দুরুদ ইব্রাহিমি যেটা বলা হয়। ৩ নম্বরও হলো যেটা জানা দরকার, সেটা হচ্ছে যে মারা গিয়েছে তার জন্য দোয়া করা দরকার। সেটা হবে আল্লাহুম্মা গফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু, আল্লাহুম্মা ওয়াসি' মুদখালাহু, আল্লাহুম্মা বাদ্দিলহু আহলান খায়রাম মিন আহলিহি, আল্লাহুম্মা নাক্কিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। এই পুরুষ নারী নির্বিশেষে তারপর আসতেছি আমি, এইটা হলো স্পেসিফিক, যাকে সামনে নিয়ে দাঁড়িয়েছি তার জন্য দোয়া করলাম। এতক্ষণ দোয়া হলো, এই দোয়াগুলো মাফ করে দেন, ক্ষমা করে দেন, পানি দিয়ে তাকে গোসল দেন, দৌত করেন ঠান্ডা দিয়ে। আসলে দুর্ভাগ্য হলো আমরা আমাদের মৃতদের জন্য যাকে সামনে নিয়ে জানাজা পড়ছি, একটা শব্দ তার জন্য নাই। আমভাবে যেটা, সেটাও হাদিসের মধ্যে এসেছে, আমভাবের যে দোয়াটা সেটা হচ্ছে নারী পুরুষ সকলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা শুধু আমরা পড়ি। এর ভিতরে কিন্তু সামনে যিনি আছেন উনি মানে পরোক্ষভাবে ঢুকতেছেন দোয়ার ভিতরে, আমাদের উপস্থিত অনুপস্থিত, কিন্তু আসলে ওনার জন্য স্পেসিফিক আলাদা করে এই দোয়াটা পড়া দরকার। আমাদের ভাইয়ের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি, শিখে নেবেন। হিসনুল মুসলিম এই বইটার মধ্যে এই দোয়াগুলো আছে, অন্যান্য দোয়ার বইটা হয়তো পাবেন। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে গিয়ে এখন কেউ যদি এটা না পারলো, কথার কথায় এই অংশটা পড়লো না, তাতে অসুবিধা হবে না। মূল হলো ফরজ 4টা তাকবীর, এটা লাগবে। 4 তাকবীর ফরজ তাকবীর হয়ে গিয়েছে, সালাত আদায় হয়ে যাবে। যদি কেউ দোয়া আমি যেটা পড়লাম না পড়তে পারলো, কিন্তু আমার অনুরোধ থাকবে আপনার মাধ্যমে, সেটা হচ্ছে এই যে এই দোয়াটা আমরা শিখে নিয়ে যে মরতেছে, তার মারা গিয়েছেন, যাকে নিয়ে দাঁড়িয়েছি তার জন্য যেন কিছু দোয়া করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আর শিশুদের জানাজা কি একটু কথাবার্তা একটু আলাদা আছে বোধহয়? সেটা ভিন্ন। হ্যাঁ, তাদের যার মাগফিরাতের জন্য দোয়া করার প্রয়োজন নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসানুজ্জামান চৌধুরী মিন্টু বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম হলো এই যে দুরূদ শরীফ সম্পর্কে। জি, মূলত দুরূদ শরীফ সম্পর্কে অনেক দুরূদ শরীফ সঠিক না এরকম কথাও আছে। এটা হলো একটা প্রশ্ন আমার, সঠিক দুরূদ শরীফ কোনগুলো, কয়েকটা কথা বলবেন। আর দুরূদ ইব্রাহিমটা তো অনেক বড় দুরূদ, আমি যদি ডেইলি 100, 200, 300 দুরূদ পড়তে চাই, বা এর শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কথা বলছে, সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা একটা দুরূদ শরীফ। তারপর আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। আমি যদি এই দুরূদ শরীফগুলো সংখ্যা বেশি, দুরূদ ইব্রাহিম আর এইটার সব সমান কিনা, এই জিনিসটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সবাই কিন্তু শুধু মনে যেন দুরূদ ইব্রাহিমটাই সঠিক, আরগুলোর কথা কেউ বলে না। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দরুদ তো খুবই একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
এবং আমরা সবাই জানি দরুদ ইব্রাহিম এটাই শ্রেষ্ঠ দরুদ। জি এরপর উনি বলছেন যে সংক্ষিপ্ত কোনো দরুদ আছে কিনা, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অনেক সময় দিনে তো অধিক অধিক দরুদ পড়তে বলা হয়েছে। জি দরুদ ইব্রাহিম তো অনেক বড় দরুদ, জি সংক্ষিপ্ত দরুদ যেন পড়ি বারবার, আর এই দরুদ বড় ছোট এর মধ্যে সওয়াবের কোনো পার্থক্য হবে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। সর্বপ্রথম আসি দুরুদ ইব্রাহিমী। আমরা দুরুদ ফার্সিতে বললাম, আর আস্তে আস্তে আমাদের কোরআন হাদিসের পরিভাষাগুলো ব্যবহার করা উত্তম বলে আমি মনে করি। সেগুলো আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন সলাতাম সালাম পাঠ, মানে পাঠ সালাত ও করো। সালাম। সালাম, তো এই জন্য শব্দ দুরুদ, দুরুদ কিন্তু ফার্সি শব্দ। তো সালাত সালাম বলেছেন ইন্নাল্লাহ মালাইকাতা, সূরা আহজাবের আয়াত, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা হলো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে সালাত সালামের, এটা হলো মূল দলিল। এটা আমার সালাত বলতে কি বুঝবো আর সালাম বলতে কি বুঝবো? এটা সালাত মানে এই দোয়া, আর সালাম বলতে এখানে তো শান্তি বর্ষিত হোক যেটা আসবে আর কি। যেটা আমার দরুদ। হ্যাঁ, তো এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন, বলেন যে আমরা তো আপনাকে সালাম দেই, কিন্তু সালাত কেমনে আদায় করব? সালাতটা কি? হ্যাঁ, সালাতটা কি? তখন আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানে সালাতটা হলো দরুদ, হ্যাঁ, যেটা আমরা বলি। সালাত সালামটাই দুরুদ আর কি। দুরুদের ভিতরে দুইটাই চলে আসবে। জি। এখন আমাদের ভাই এটা বলেছেন, হ্যাঁ, আপনি যেমন এখন আমরা আলোচনা করতেছি, আমি যখন আমাদের নবীর কথা বললাম, এই যে নবী বলেছেন, তখন আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে কমপ্লিট আপনার সালাত মানে সালাম আদায় হয়ে গেল। এটা একটা সালাত, এটা একটা দরুদ হয়ে গেল। হয়ে গেল। আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়াসাল্লাম, হয়ে এটাও সালাত সালাম। এক কথায় ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দরুদ। একেবারে ছোট দুরুদ। সাল্লা মধ্যে সলাত এসে গেল, ওয়াসাল্লাম ও সাল্লাম বললে তখন সালাম এসে গেল, শান্তি চলে আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেই চলবে। ফলে সবার মধ্যে কোনো অসুবিধা হবে না, এটা পড়তে সহজ, বেশি পড়া যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম। তাহলে আমরা দরুদ ইব্রাহিমী এটা অভ্রান্ত বড় দরুদ নামাজে পড়ি, এটা অন্য সময় পড়তে পারবো। আর সংক্ষেপে পড়তে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হয়ে যাবে। এটুকুন বললেও ছোট দরুদ, এটারও আমরা সওয়াব পাবো। সব পাবো, দুইটাই সালাত সালাম দুইটাই আদায় হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? মোহাম্মদ মিজানুর রহমান। জি। আমার একটা প্রশ্ন, তায়াম্মুমের নিয়মটা একটু দেখাই দিন প্লিজ। ধন্যবাদ আপনাকে। তায়াম্মুমের নিয়মটা একটু দেখিয়ে দিতে ও বলেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে তায়াম্মুম সম্পর্কে প্রথমে বলছেন, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এটা হলো মূল কথা, তায়াম্মুমের কথা। কোরআনে কারিমে একবারে ফাতায়াম্মামু, তায়াম্মুম করো, ফাতায়াম্মামু সাঈদান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। এখন চলে আসছি, যদি পানি না পাওয়া যায়, সাথে হবে যদি পানি ব্যবহার করতে অযোগ্য হয়, মানে পানি পাওয়া না গেলে ব্যবহার করা যাবে না, ক্ষতি হবে। এমন অবস্থা যে এই অবস্থায় পানি ব্যবহার করে, ডাক্তার বলছে আপনি এই ধরনের অঙ্গ অথবা এই অবস্থায় পানি ব্যবহার করবেন না। তো এই অবস্থায় এখন পানি ব্যবহার মানে করতে যদি কোনো ব্যক্তি পানি নেয় আর পানি ব্যবহার করতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে তায়াম্মুম করবে। এখন হলো নিয়ম, ফামসাহু হাতটাকে মাটির উপরে, মাটির চাকার উপরে, মাটির উপরে এভাবে একবার মারলো। ঝাড়ার প্রয়োজন নেই, এটা নয় যে মুখে মাটি মেখে দিতে হবে, বা প্রয়োজনে যদি বেশি বালি রেখে তাহলে একটু এভাবে করে নিয়ে বাস। প্রথম বলছে প্রথমে মুখমণ্ডল, এই মুখমণ্ডলটা একবার মুছে নিল, শুধু পুরোটা একবার মুছে নিলেন, নিয়ে আবার মারতে হবে কিনা হাতে নিয়ে লাগবে না, ওই যে একবার মেরেছেন তারপরে হাতটা প্রথমে কি বাম হাত দিয়ে ডান হাত? হ্যাঁ, বাম হাত দিয়ে একবার এরকম একবার এইভাবে করে বা এইভাবে করে নিতে পারে, তারপরে ডান হাত দিয়ে বাম হাত হয়ে গেল। শুধু মুখ আর হাত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাত বলতে তিনি কোনই পর্যন্ত বলেছেন, এটা ওনার মতামত, এটা মত, ওনার একটা মত। কিন্তু উনি আবার নিজে বলে গেছে যে আমার মতের বিপরীতে যদি সহিহ হাদিস আছে সেটাই আমার মত। তো ওনার মত এটা বলছে। আহলে ইলম, অন্যান্য ওলামায়ে কেরাম এত সুন্দর জবাব দিয়েছেন যে আল্লাহ তাআলা যখন ওযুর সময় হাত ধোয়ার কথা বলেছেন, ফাকসিরু আইদিয়াকুম ইলাল মারাফিকি, কারণ ওখানে তোমাদের কোনই পর্যন্ত হাত ধৌত করো, হ্যাঁ এই পর্যন্ত। তো এইটা বলার কারণে অন্যান্য স্কলার যারা
তারা বলছেন এখানে ইয়ের সময় ওজোর সময় কিন্তু কোনই বলেছে, আর এখানে তায়াম্মুমের সময় কোনই বলে নাই, মূল হাত হলো এটা এটা। তো এই জন্য বলছে যে এতটুকু করলেই চলবে, কবজি পর্যন্ত করলে হবে। কবজি পর্যন্ত মাসা করলেই চলবে, বাম হাত দিয়ে প্রথম ডান হাত একবার, হ্যাঁ। আবার ডান হাত দিয়ে বাম হাত একবার একবার। এবার বাস। তাহলে প্রথমত নিয়ত করতে হবে, আমি তায়াম্মুম করছি, মনে মনে নিয়ত, আরবি মনে মনে নিয়তটা করতে হবে, হ্যাঁ। মনে মনে। তারপরে এইখানে ফাতাইয়াম্মামু শব্দের মধ্যে মাটিটা- এই ব্যাখ্যার মধ্যে গিয়ে বলেছে প্রথম নিয়ত করা লাগবে যে পানি নেই, মনের মধ্যে কথাটা আসলেই চলবে, মনে নিয়ত হ্যাঁ। যে আমি তায়াম্মুম করছি। চাম করতেছি। তারপরে গোটা তারপর মুখমণ্ডল আগে একবার- আগে তো মাটিতে হাত দিবে, আগে তো নিয়ত করবে, হ্যাঁ, নিয়ত করে মাটিতে হাত দিবে, হাত এভাবে দিবে, হাত দিয়ে মুখমণ্ডল মুছলো, একবার মুছে করবে একবার। তারপরে একবার বাম হাত দিয়ে ডান হাতে কবজি পর্যন্ত একবার, হ্যাঁ, আর ডান হাত দিয়ে বাম হাতে কবজি কবজি। পর্যন্ত একবার। আর অন্য মাযহাবে আছে যে কোনীয় পর্যন্ত, সেটা তাদের একটা ভিন্ন মত। ভিন্ন মত একটা আছে, সেটাও বলে দিলাম। জি তো এই তো মোটামুটি তাই জি জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, তায়াম্মুম প্রসঙ্গে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম প্রথম প্রশ্ন আসসালাম। হলো, প্রথম প্রশ্ন হলো যে আমরা যে দান করি, ওটা মানতের দানটা করা আগে জরুরি নাকি এমনি সাধারণ দানটা করা আগে জরুরি? আপনি কি করি, আমরা কি করি? আমরা যে দান করি, যেমন আমি দান মানত করা। করলাম, দান করি। হ্যাঁ, হ্যাঁ, জি, এটা হ্যাঁ, দান। মানতের দানটা করা আগে জরুরি না এমনি সাধারণ দানটা করা জরুরি? বুঝতে পেরেছেন? আপনি একটু ধীরে স্পষ্ট করে বলুন তো, আপনার পুরো কথা আমরা বুঝতে পারিনি, আপনি ধীরে স্পষ্ট করে বলুন। মানে আমরা যে দানটা করি, মানে যেমন আমি মানত করলাম যে আমি মাসে মাসে 1000 টাকা দিব, মানত? হ্যাঁ হ্যাঁ, মানতের দানটা করা আগে জরুরি নাকি এমনি নরমাল দানটা করা জরুরি? যেমন আমি এমনি দান করলাম, ওইটা করা জরুরি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, স্বামী যদি স্ত্রীরে রাগ করে বলে যে, রাগ করে যদি বলে যে তুমি কিছু খাইলে যে করো, এই মাথা খাও আমার বাবার, বা তোমার বাবার মাথা খাও, তাহলে কি ওই জিনিসটা খাওয়া ঠিক? রাগ করে আর কি বলে, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয় না? হুম হুম হুম। রাগ করে তুমি এটা খেলে তোমার বাবার মাথা খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। রাগের অবস্থায়। জি, ধন্যবাদ আপনাকে। তো উনি বলছেন দান করার প্রসঙ্গে জি। যে দানের আগে কি মানত করতে হবে না এমনি এমনি দান করতে পারবে? ও না, মান্নত হলো ভিন্ন বিষয়। মান্নতকে নাজার বলা হয় আরবিতে। ও আউফু, মানে কোরআনের মধ্যে এসে ও আউফু নুজুর রকম, তোমরা তোমাদের মান্নত পুরা করো। মান্নত হলো ভিন্ন বিষয়। একটা করলো যে যদি আমার এই কাজে হয়, এটা সফল হয়, আমি মানে একজন ব্যক্তিকে হজ করাবো, অথবা আমি 1 লাখ টাকা মসজিদে দান করব, অথবা 500 টাকা মসজিদে দান করব, যদি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন, এই ধরনের দিয়ে এটাকে বলা হয় মান্নত। আর আরবিতে যেটা শর্তযুক্ত। শর্তযুক্ত। আরবি যেটাকে নাজার বলা হয়, নাজার। তো এইটা যদি করে তাহলে এটা দিতেই হবে, ওয়াজিব। ওয়াউফু নুজুর রকম, তোমরা তোমাদের মান্নত পুরা করো যখন এটা করে ফেলছে, এটা দায়িত্ব হয়ে যায়। হ্যাঁ। আর এমনি আম দান যেটা, সেটা যে কোনো অবস্থায় যে কোনোভাবে যে কাউকে ইচ্ছা দান করতে পারে। তাহলে মানতের দান আর আম দান এই দুইটার মধ্যে যদি প্রশ্ন আসে কোটা আগে দিবে, তখন মানতেরটা আগে দিতে হবে, যেটা ওইটা শর্তযুক্ত। হ্যাঁ, শর্তযুক্ত। আর সাধারণ দান তো যে কোনো সময় করতে পারবে, যে কোনো সময় যে কোনো অবস্থায় করতে পারেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় রাগ হয়, অভিমান হয়, তখন স্বামী স্ত্রীকে বলে তুমি যদি এটা খাও তাহলে তুমি তোমার বাপের মাথা খাও। তো এই অবস্থায় কি খাওয়া যাবে? খাওয়া যাবে না কি জন্য? ওটা মানে এগুলো আসলে কুসংস্কার। এই যে বাবার মাথা খাও, ছেলের মাথা খাও, শপথ তো বাবার মাথা দিয়ে হবে না, শপথ ছেলের মাথা দিয়ে হবে না। শপথ তো আল্লাহ, শপথ করতে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা বিল্লাহি আও কাফার। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করলো, সে আল্লাহর সাথে শরিক করলো এবং কুফরি করলো। কিন্তু আসলে পক্ষান্তরে ওই যে এই কথাটা বলেছে, এটা দ্বারা সে শপথে বোঝায়। তো শপথ তো বাবার মাথার, ছেলের মাথা দিয়ে এগুলো হয় না, এগুলো কুসংস্কার। এই জন্য কথা, প্রথমত রাগ জিনিসটা তো ভালো জিনিস নয়। জি। তো রাগ করে ভুল কথা বলা সেটাও ভালো জিনিস নয়, কোনো আর অবস্থাতে ভুল কথা মানাও তো ভালো জিনিস নয়। জি। এই জন্য এটা মানে মানতে হবে, এটা কোনো আপনার দায়িত্ব না যে যদি তুমি এটা খাও, তোমার বাবার মাথা খেয়েছো, এই ধরনের যদি বলে তাহলে এটা মানতে হবে, বা আমি এটা খেতে পারবো না এমনটি না। এটা মানে জিনিস হালাল হলে খাওয়া যাবে অবশ্যই। জি। কেননা এই যে রাগটা, এর ভিত্তি তো ইসলাম গ্রহণ করেনি। না, মোটেও আবার রাগ করে ভুল কথা বলবেন, সেটা পালন করতে হবে, সেটাও তো ইসলাম বলে না। না। এটা প্রয়োজন তাহলে নেই। রাগ করে বললে এটা একটা ভুল কাজ করেছেন,
সে ভুল কাজ ভুল কথা মানতে ওনার স্ত্রী বাধ্য নন, প্রয়োজন হলে হালাল খাবার তিনি খেতে পারবেন। অবশ্যই, জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সারোয়ার বলছি উত্তরা থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা নামাজের সময় শেষে আত্মাহিয়াত পড়ে দুরূদ শরীফ পড়ে তারপর সূরা মাসসুরা পড়ি, যেটা আরেকটা দোয়া, সেই সাথে কি আমি ওই দোয়ার সাথে কি অন্য কোনো কিছু অ্যাড করতে পারবো? অন্য যেমন অন্য অন্য কোনো দোয়া কি আরো যোগ করতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন ধরেন জি বুঝতে পেরেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এইগুলো বলতে পারবো? যা বা আল্লাহ আমার আরো মঙ্গল করে দেন, এগুলো কি বলতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন, নামাজে তো আমরা দরুদ পড়ি, এরপরে মাসুরা পড়ি, জি, এর সাথে অন্য কোনো দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উত্তম অন্যান্য কিছু দোয়াও করা, যদি বসে থাকার মানে দোয়া মাসুরার পরে অন্য দোয়া আমরা করতে পারবো। হ্যাঁ, এক সাহাবাকে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই দোয়াটা শিখাই দিয়েছেন। এইটার উপরে ভিত্তি করে আহলে ইলম বলেছেন অন্যান্য দোয়া করা যাবে। অন্য যে কোনো দোয়া করলে, যে উনি যেটা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া করার দোয়া হিসেবে পারবে। হ্যাঁ, দোয়া হিসেবে এটা পড়তে পারবেন। আমরা আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অশ্লীলতা। মানুষ তো সুন্দর শোভন আচরণ আশা করে, এর বিপরীতে প্রশ্ন জাগে, আমরা কি সবসময় সুন্দর শোভন আচরণ করি ঘরে বাইরে সমাজে? অনেক সময় নেতিবাচক আচরণ আমাদের কাছ থেকে লক্ষ্য করা যায়। আমরা শালীনতার বিপরীতে আমরা অশালীন হয়ে যাই, শ্লীলতা শোভনের বিপরীতে আমরা অশ্লীল আচরণ করি, এবং কখনো কখনো এটা এতটাই সীমা লঙ্ঘন করে, এতটাই কুৎসিত আকার ধারণ করে, যেটাকে আমরা ব্যভিচার বা ধর্ষণ নামে চিহ্নিত করে থাকি। এই যে বিষয়গুলো, এই যে পর্যায়গুলো, এগুলো কি একদিনই হয়ে যায়, না এর মাত্রার যে তারতম্য, এটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়? মানুষ কি শুধু বিদ্যালয় থেকে শেখে? শেখার শুরুটা তো হয় বোধহয় পরিবার থেকেই। পরিবার থেকে, বিদ্যালয় থেকে, সমাজ থেকে, এবং সাংস্কৃতিক যে বাতাবরণ পরিবেশ, সেখান থেকে। বিনোদন সংস্কৃতির যে একটি বিষয় বর্তমান বিশ্বে, যার ব্যাপক প্রচার এবং প্রসার আমরা লক্ষ্য করছি, সেখানেও প্রশ্ন রাখা যায়, আমাদের বিনোদন সংস্কৃতি কতটা মানবিক বা কিংবা কতটা অমানবিক? আমাদের বিনোদন সংস্কৃতি কতটা শ্লীল, কতটা অশ্লীল? এই সামগ্রিক বিষয়ে চলে আসে, এবং এই বিষয়ে ইসলামের বক্তব্য কী? জি, আপনি তো যেটা বলেছেন, শুরু করেছেন, আমি শুধু কোরআন শরীফের একটা আয়াত শুনে আপনাকে, আপনি সব ধরনের অশ্লীলতাকে কিন্তু আপনি আপনার অল্প কথার মধ্যে নিয়ে এসেছেন। আচার আচরণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বলার সময় উত্তম কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইকে দেখে তুমি একটু মিষ্টি হাসি দিবে, একটা হাসির রেখা ফুটে উঠলো তোমার মুখের মধ্যে, এটা আল্লাহ সদাকা হিসেবে গ্রহণ করে। সাদাকা, হ্যাঁ, যেটা মানুষকে দেখে সুন্দর একটি অভিব্যক্তি প্রকাশ হাসির মাধ্যমে, সেটাও সাদাকা। শুধু অর্থ দিয়ে সাদাকা হয় না, উত্তম আচরণ দিয়ে, তারপরে আপনার হাসি দিয়েও সাদাকা হতে পারে। কালিমাতুন তাইয়্যিবা সাদাকা, এটাও বলছে উত্তম একটা কথা, উত্তম ব্যবহার, উত্তম আচরণ, ভালো কথাও সাদাকা। সাদাকা, এটাও বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস। তো এই সমস্ত অশ্লীলতা ইসলাম চায় যে মানুষ একটা সুন্দর সমাজে, মানুষ সেখানে বড় হবে, সুন্দর কথা বলবে, সুন্দর আচরণ করবে, এর মাধ্যমে মানবিক পরিবেশটা গড়ে উঠবে। তো এর সাথে যেতে যেতে আপনি জেনা ব্যভিচার এবং চূড়ান্ত যে অবস্থা এখন, এবং যেটা নিয়ে মানে দেশে কথা হচ্ছে, একটা গোটা দেশব্যাপী পরিস্থিতি, মানে ধর্ষণের বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে বলেছেন, সূরা নূরের মধ্যে তিনি বলেছেন যে আল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা বিল্লাযিনা আমানু, যারা চায় যে মুমিনদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন।
এটা বলছেন এটা। 2 নম্বর হলো জানাবে বিচার, শুধু জানাবে বিচার করো না এটা বলে নেই, বলছে কাছেও যেও না। কাছেও লা তাকরাবুজ জিনা। এই কাছে নেয়ার জন্য যে সমস্ত কাজ মানুষকে কাছে আয়োজন ডেকে করে। নেয় সে সমস্ত থেকে দূরে থাকতে হবে মেয়েদেরকে। এই জন্য আল্লাহ সেখানে বলছেন পর্দার কথা এসেছে। এখন তো সমাজের এবং অবস্থা- পুরুষদেরকেও হ্যাঁ। তার পুরুষের দৃষ্টিকে অবনত করতে বলা হয়েছে। পুরুষকে আলাদা করে সূরা নূরের মধ্যে পুরুষকে আলাদা করে তার দৃষ্টিকে অবনত রাখার জন্য বলা হয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। তারা মানে যেন বেবিচারের কাছে নারীও যাবে না, পুরুষও পুরুষ যাবে যাবে না, না, একটু কাছেও যাবে না। কাছেও যাবে না এবং দৃষ্টিকে অবনত করতে হবে, সংযত রাখতে হবে। নারী পুরুষ উভয় কথা বলা হয়েছে। আচ্ছা, এটা গেল চলাফেরার মাধ্যমে আচার আচরণ যে সমস্ত গান আল্লাহ বলছেন আল্লাহ তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। সেখানে জেনার কাছে যাওয়ার মতো যে ধরনের অশ্লীল মানে আচার আচরণ আয়োজনগুলো, পরিবেশগুলো, এগুলো থেকে বর্জন করতে তার মানে হবে। সেখানে তাহলে পোশাক পরিধানের বিষয় চলে আসবে, পর্দা বিষয় আসবে, আমি গান করছি, কি গান করছি, কোন পরিবেশে গান করছি, সব আয়োজনগুলো চলে আসবে। হ্যাঁ, আমি বিনোদন করছি, বিনোদন প্রয়োজন, বিনোদনের মাত্রা কি হবে, ভাষা কি হবে, ভঙ্গি কি হবে। জি, একেবারে রাসূল যেমন কি আজকের আমাদের এই ঢাকা শহরের অবস্থাকে সামনে রেখে যেমন রাসূল বলতেছেন, মানে আমি আমার উম্মতের মধ্যে দুই দল লোক এখনো দেখেই নাই আমি, তবে 2 দল লোক হবে। তার মধ্যে একদল নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা লা ইয়াজিদনা রিহাহা। অনুবাদ হচ্ছে, একটা সময় আসবেন মহিলা পরিহিতা বিবস্ত্র, মানে কাপড় পরবে কিন্তু উলঙ্গ, একেবারে লোক। অর্থাৎ এমন কাপড় পরবে যাতে তার দেহ সুষ্ঠ বোঝা যায়, জি। দৈহিক কাঠামো বোঝা যায়। জি। হ্যাঁ, মানে সে কাপড় পরার লক্ষ্যে বসতে পারলো না। হ্যাঁ, পারল না। তো এটা কুফল দাঁড়ালো কি, এই যে যারা এখন করতেছে, এই যে ধর্ষণের কথা আসছে, এই ধর্ষণ জেনা বেবিচারের দিকে কিন্তু এই চলাফেরা অনেকটা সেদিকে নিয়ে যায়। এই জন্য আমি কোন পরিবেশে যাব, হ্যাঁ। আমি কি পোশাক পরবো, এগুলো ইম্পর্টেন্ট বিষয়। এগুলো ইম্পর্টেন্ট বিষয়। এটার পরে এখন যেটা বলতে চাই, ধর্ষণটা এটা এটার শাস্তি কি? 1 নম্বর হলো এটা হলো জেনা এবং প্লাস জেনাও করেছে, আর সে ডাকাতি অথবা এটাকে ডাকাতির আওতায় নেওয়া যায়, রাহাজানির আওতায় নেওয়া যায়, অথবা সমাজের মধ্যে মানে ফাসাদ সৃষ্টির মধ্যে নেওয়া সে যায়। জবরদস্তি করলো, জবরদস্তি করছে। সে অঙ্গদের সন্ত্রাস করলো, হ্যাঁ। জবরদস্তিমূলক ভাবে করলো। হ্যাঁ। এটা তো জেনাতে একটা গুনাহ আছে, এটা আবার তার অধিকার হরণ করলো। হ্যাঁ। একটা নারীর যে স্বাধীন থাকা, একটা নারী যে স্বাধীনভাবে চলাফেরা করবে, জি। তার যে মানবিক নাগরিক অধিকার, সেখানে হস্তক্ষেপ করা হলো, জুলুম করা হলো। এই জন্য প্রথম হলো এর উপরে যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি কথা মানে কোথাও যদি ইসলামী বিধান প্রচলিত থাকতো, প্রতি থাকে, তাহলে প্রথম হলো তার উপরে জেনার বিচারটা হবে, এর সাথে প্লাস হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন যে যারা এভাবে জমির মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়া ইত্যাদি। তো এখন এখানে বলেছে যদি এর জন্য শাস্তি কি, জেনার শাস্তি হলো যদি 2 ধরনের ব্যাপার, একটা হলো বিবাহিত যদি হয়, আর একটা হলো অবিবাহিত যদি হয়। তো অবিবাহিত হলে এর শাস্তি হবে 100 বেত্রাঘাত। তারপরে ধর্ষণ করার কারণে যেহেতু আরেকজনের সম্মানের উপর আঘাত তার সম্ভ্রম ক্ষতিগ্রস্ত করলো, তার অধিকার ক্ষুণ্ণ এই করলো। জন্য রাষ্ট্র কি করতে পারবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত একে দিতে পারবে, সুযোগ আছে। ইসলামের শাস্তি আইন 3 ধরনের। একটা হলো হদ, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। 2 কেসাস আল্লাহ নির্ধারণ করছে। এই দুইটার মধ্যে ছোট্ট পার্থক্য হলো কেসাসের মধ্যে অর্থ দিয়ে দেওয়ার সুযোগ আছে, রক্তপণ দেওয়ার সুযোগ আছে, কিন্তু হুদুদে এটা নেই। এই দুইটা। আর হলো তাজির, সেটার মধ্যে আওতায় এনে, এই তাজিরের আওতায় এনে ধর্ষক যে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া, যদি ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী রাষ্ট্র দিতে পারবে, আর যে কোনো দেশ যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়, সেটা দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে তো আপনার এখন যারা ধর্ষক, যারা প্রথমত তারা একটা অশ্লীল কাজ করলো, তারপর নারীর অধিকার ক্ষুণ্ণ করলো, তারপর জুলুম করলো, তাদের ব্যাপারে মৃত্যুদণ্ডের আওয়াজ উঠছে। সেটা আমরা যারা সরকার আছেন তারা বিবেচনা করে দেখবেন। মূল কথা হলো, আমরা মানুষ হিসেবে আমরা শ্লীল আচরণ করব, মানুষ হিসেবে আমরা একে অপরের প্রতি সৌন্দর্য মণ্ডিত আচরণ করব,
এবং যখন শয়তান ওসওয়াসা দিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায় তার জ্ঞানে আচরণে, তখন বলা হয়েছে তোমরা জিনা করো, দূরে থাক, জিনার কাছেও যাবে না। অর্থাৎ যে বিষয়গুলো জেনাকে প্ররোচনা দেয় সেই বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং আপনার ইসলামী বিধান কোথাও প্রতিষ্ঠিত থাক বা না থাক, সব জায়গায় নারীর ধর্ষণের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি উঠছে। ইসলামেও কঠিন শাস্তি আছে এবং আমাদের দেশেও কঠিন শাস্তির বিধান আছে, আরও কঠিন মৃত্যুদণ্ডের আওয়াজও উঠছে। তো ইনশাল্লাহ সুযোগ হলে এই বিষয়ে আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আশরাফ সিদ্দিকী বলতেছিলাম সাভার জামসিং থেকে। জি ভাইয়া বলুন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে দুরূদে ইব্রাহিমটা পড়ি, তো সেখানে প্রথমে মুহাম্মদের নাম আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছেন। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে আগে কেন ছেলের নাম পরে কেন বাবার নাম? এটা আমার 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, শুনতে পাচ্ছেন আমাকে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 1,24,000 সাহাবার সামনে সূরা ফাতিহা থেকে সূরা নাস সম্পূর্ণটা তাদের সামনে ছিল, কিন্তু তারা কখনো এই যে সূরা নাহলে 43 নম্বর আয়াত এবং সূরা নিসার 59 নম্বর আয়াত, যে এই আয়াতগুলোতে মাযহাব মানা ফরজ হবে, তাদের সামনে এই আয়াতগুলো তাদের সামনে মওজুদ ছিল সাহাবীদের সামনে। তারা কেন এই আয়াতের তাবিল আমাদের মতো করলেন না? এখন কি তারা আমাদের থেকে কম বুঝতেন? আমার দুইটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিলে আমি। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে দরুদ ইব্রাহিম প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন, ছেলের নাম আগে কেন বাবার নামের আগে? এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। এবাদতের ব্যাপারে কিন্তু আসলে আপনি যেভাবে রাসূল শিখিয়েছেন, এবাদত হলো তাওকিফি অনুসরণ করা। তাওকিফি হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেভাবে এসেছে ওভাবে, ওখানে আমার কোনো কথা বলার সুযোগও নেই, আনুগত্য করে যেতে হবে। আমাকান লে মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নারী পুরুষের জন্য উচিত নয়, আমাকান লে মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং রাসূল কোনো ফয়সালা দিয়ে দিলে আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেখানে তাদের আর দ্বিতীয় কোনো বক্তব্য নেই। ওটা মেনে নেওয়াই উম্মতের কর্তব্য, এবং ওটা মেনে নেওয়ার মধ্যে যে বান্দা আমি, তার প্রমাণ সেখানে থাকবে। তো আমাদের রাসূলের একটু আগে আলোচনা গিয়েছে, রাসূলের কাছে এসে সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আপনাকে সালাতকে কীভাবে আপনার উপর আদায় করব। তো উনি তো রাসূল বলে দিয়েছেন, কৌলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ আপনি সালাত এবং সালাম বর্ষণ করে আমাদের নবীর উপরে। প্রথম ভাই যেটা বলেছেন যে প্রথম নাম আসে নবীর উপরে, আমাদের তিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ রাসূল নিজে শিখিয়েছেন। এখন আল্লাহ রাসূল যেখানে শিখিয়েছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি। তো আল্লাহ বলে দেওয়ার কারণে রাসূল এই জন্য আগে নিজের নাম নিয়ে আসেন, সাথে তিনি তার পিতাকে মিলিয়ে নিলেন। এটা তো হলো পিতার জন্য আরও সম্মানের বিষয়। তো এখন বিষয়টা হলো আল্লাহ এবং ফেরেশতা রাসূলের উপরে সালাত সালাম বলতে আমাদের নবীকে বুঝাইছেন। আর এই সালাত সালাম কীভাবে আদায় করতে হবে সাহাবায়ে কেরাম এসে রাসূলকে জিজ্ঞাসা করেছেন। তখন উনি বললেন যে ও আল্লাহ যে আয়াত নাজিল করেছে সেটার অর্থ এই যে তোমরা নবীর উপর, সেখানে তো আল্লাহ আগে আমাদের নবীর কথা নিয়ে এসেছেন এবং সেখানে ওনার পিতার কথা বলা হয়নি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, তার উপরে সালাত সালাম পাঠ করো, সাথে পিতাকে আরও সম্মান দিয়ে আরও পিতাকেও মিলিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো মূলত হলো আল্লাহর নির্দেশ যে তোমরা নবীর উপরে সালাত সালাম পাঠ করো। তো এটা বলার পর এখন রাসূলও নিজে বললেন যে আল্লাহ যে আয়াত নাজিল করেছে তার অর্থ এটা, আগে আমার এবার তোমরা সালাত সালাম এইভাবে পাঠ করো। এ বলে তিনি ওনার কথাটা নিয়ে আসলেন। আল্লাহও আগে ওনার কথা আনছেন, সাথে তিনি তার আব্বাকেও মিলিয়ে নিলেন। বা আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস, মুসলিম জাতির মুম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি সাথে মিলিয়ে নিয়েছেন। সেটা তো হলো আরও ওনার আব্বার জন্য, আমাদের আব্বার মূল জন্য। কথাটা হলো আমরা যখন ইবাদত করব, দরুদ পাঠ করব, দোয়া পাঠ করব, যেভাবে আমাদের বলা হয়েছে সেভাবে পাঠ করব, এটা ইবাদত।
এটাই বান্দার পরিচয়। জি। সেখানে প্রশ্ন করাটা সেটা ইবাদতের বিষয় নয় এবং সেটা বান্দার বিষয় হ্যাঁ, নয়। ওরা বুঝেই এবং দিচ্ছি। যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা বুঝছি, সেগুলো কল্যাণকর, সেগুলো দোয়ার বিষয়। না, ওনাকে বোঝাচ্ছে আল্লাহ জি। বলছে যে আল্লাহ রাসূলের উপরে, এই নবীর উপরে সালাত সালাম পাঠ করে, তোমরা এই নবীর উপরে সালাত সালাম পাঠ করো, এটা আল্লাহ বলেছেন। তো রাসূল সাহাবারা এসে জিজ্ঞাসা করলেন, তাও রাসূল এই জন্য জি। নিজের নাম আগে বলেছেন। এই জি উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি বললেন যে সাহাবাদের সামনে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়েছেন, বর্ণনা করেছেন, শিখিয়েছেন। জি এ প্রসঙ্গে উনি দুটি সূরার প্রসঙ্গ আসলেন, সূরা নিসার ৬৯ নম্বর আয়াতের কথা আসলেন, এখানে মাযহাবের প্রসঙ্গে এনেছেন, তাবিরের প্রসঙ্গে এনেছেন। এ বিষয়ে কি বলবেন? না, কোরআন শরীফে এমন কোনো ইয়ে নেই যে তোমরা মাযহাবের কাছে যাও। আল্লাহ বলছে কি, আমরা আমাদেরকে আল্লাহ একটু এতটুকু বলেছে, মাযহাব তো পরবর্তী বিষয়। সেটা রাসূল বহু ইসলাম পরের ইন্তিকালে বিষয়। বহু পরের বিষয়। হ্যাঁ, পরের বিষয়। আমাদের তো রাসূল তার বিদেহ যে বক্তব্য বলেছেন যে কোরআন এবং সুন্নাহকে মানলে আমরা সঠিক পথে থাকবো। হ্যাঁ, আমার তো মাযহাবের কথা এটা তো কোরআন শরীফে কোথাও নেই। কোরআন যদি ব্যাখ্যার মধ্যে কেউ ভুল করে সেটা ভিন্ন কথা। আল্লাহ বলছেন এটা, তোমরা যদি কোনো কিছু না জানো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে কোনো বিষয়, জ্ঞানী যারা তাদের কাছে যাও। এই জ্ঞানী ছিলেন আমাদের আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম। আল্লাহ তাদেরকে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করে তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। ওনারা মানে এলেমের মানে ভান্ডার আমাদের জন্য, জ্ঞানের মানে আমাদের জন্য তাদের সময়ে তারা শ্রেষ্ঠ কাজ করে গেছে। করে গেছেন, গবেষণা করেছেন কোরআন নিয়ে, হাদিস নিয়ে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমরা আহলে এলেমকে জিজ্ঞাসা করার জন্য। তো ওনারা আহলে এলেম ছিলেন, মানে জ্ঞানের অধিকারী ছিলেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, দিয়ে ওনারা নিজেরাও বলে গিয়েছেন যে আমার কথার বিপরীতে যদি রাসূলের সহিহ হাদিস চলে আসে, ওইটাই আমার ওটা মাযহাব। আমরা মানতে হবে, ওটাই আমাদের মাঝে। মূল কথা হলো বান্দা হিসেবে আমাদের আলো নিতে হবে পবিত্র কোরআন থেকে, সুন্নাহ থেকে। অবশ্যই। এবং পরবর্তী পর্যায়ে যুগে যুগে অনেক প্রশ্ন আসে, অনেক নতুন নতুন মাসালা আছে, যেমন বর্তমান প্রযুক্তির বিষয় আসছে। জি সে সময়ের যারা ইমাম, সে সময়ে যারা আলেম, আমরা তাদের কাছ থেকে যে সমস্যাগুলো আসবে তার বিধান জানার চেষ্টা করব। এবং আমাদের সম্মানিত যে চার ইমাম বা আরও অন্য ইমামরা তারা বলে গেছেন জি যে আমার গবেষণালব্ধ যে বিষয় আমি পেশ করলাম তার সাথে যদি কোনো সেই হাদিস পাওয়া যায় তাহলে আমার সাথে দ্বন্দ্ব হলে আমার কথা তোমার ছুঁড়ে ফেলে দাও, হাদিসটাই গ্রহণ করবে। হ্যাঁ, তাহলে মাযহাবের ইমামরা তো, সম্মানিত ইমামরা তো কোনো নতুন ধর্ম আনেননি। না। তারা ইসলামের কথাই বলেছেন, কোনো কোনো বিষয়ে তারা গবেষণা করেছেন, কোনো কোনো যারা ইমাম ছিলেন জি। তাদের কাছে তো সব হাদিস পৌঁছয়নি। হ্যাঁ। হ্যাঁ, তারা হাদিস না পৌঁছলে তারা গবেষণা করেছেন। জি। তো এটাও বলে গেছেন যে হাদিস পাওয়া গেলে হাদিসটা আমাদের গ্রহণ করতে হবে। অবশ্যই। তো এখানে তো সমন্বয়ের বিষয় আছে, কিন্তু কোনো সমস্যার বিষয় নেই। না, কোনো সমস্যা নেই, বরং এখানে সমন্বয় সাধন করতে হবে। উনি ভাই যেটা বলেছেন, সূরা নিসা 69 নম্বর আয়াতের কথা 69 নাকি 59 বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সে উলিল আমর আনুগত্য বলতে কি বোঝানো হয়েছে? সেটা হচ্ছে যদি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকে, রাষ্ট্রপ্রধানের আনুগত্য করার কথা বলা হয়েছে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তার আনুগত্যের কথা বলা হয়েছে। এখানে তো মাযহাবের কথা বলা হয়নি। তো আর কোনো বিষয়ে বিতর্ক হলে তো আমাদের আবার ফিরে যেতে বলেছে আল্লাহ এবং রাসূলের কাছে। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, তা তো বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা উলিল আমর বলে নাই, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আমি লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি আজহার বলছিলাম সিলেট থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ি জি, এটা সঠিক? জি, আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়বো এটা সঠিক নিয়মটা কি? এটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না, একটু প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন, আমাদের তাহাজ্জুদ নামাজ পড়ি এর সঠিক নিয়ম কি? চমৎকার কথা বলেছেন। প্রথমত সালাত তাহাজ্জুদ এ অভ্যাস আল্লাহ আমাকে, আপনাকে এবং আমাদের সকল দর্শককে আল্লাহ তৌফিক দান করুন। এটাকে কিয়ামুল লাইল বলা হয়, কিয়ামুল লাইলও বলা হয়, রাতের নামাজ। রাতের নামাজ। রাতের নামাজ সালাত তাহাজ্জুদ, এটা পড়ার নিয়ম বলেছেন। উত্তম নিয়ম হচ্ছে রাতে প্রথম আগে ঈশা সালাত পড়ে আদায় করে স্বাভাবিক তিনি রেস্টে চলে যাবেন।
যত দ্রুত সম্ভব ঘুমের চলে একটু যাবেন, ঘুমিয়ে নিয়ে তারপরে রাতের ঘুম শেষে থেকে উঠে তাহাজ্জুদ। সলাত তাহাজ্জুদ আদায় করবেন। এটাই হলো উত্তম নিয়ম। করে রাতের নামাজকে বেজর করে দিবেন। বিতর করবেন। হ্যাঁ, সলাতুল লাইলে মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে, এই রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে বলতে সলাতুত তাহাজ্জুদকে বোঝানো হয়েছে। এটা 2 রাকাত থেকে শুরু করে 4, 6, 8 আর বেশি হতে পারে। হ্যাঁ, 8 মানে বিশেষ করে রাসূলকে যখন জিজ্ঞাসা করেছেন, তো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে রাসূলের রাতের নামাজ বলতে তাহাজ্জুদ নামাজের কথা, তখন তিনি বলেছেন তিনি সব মিলে 11 রাকাত আদায় করেছেন। এটা 8 রাকাত আর ভিতর 3 রাকাত। ভিতরে 3 রাকাত এভাবে করেছেন। তো এই জন্য এবং এত সুন্দর করে আদায় করতেন, এটা কিয়ামুল লাইলের আওতায় এসে ভালোভাবে নামাজ মানে খুব ধীর ও সুস্থে আদায় করতেন। এটা হলো উত্তম। কিন্তু এখন কেউ যদি মনে করে যে আমি ঈশার পরে সাথে একটু রাতের নামাজ 4 রাকাত পড়ে নিলাম, তারপরে যদি নামাজকে বেজর করে দিতে চায় তাও পারবে। যদি মনে করে যে আমি শেষ রাত উঠতে পারবো না, আর যদি মনে করেন না শেষ রাতে আমার অভ্যাস হয়ে গেছে উঠতে পারবে, তাহলে রাতের নামাজকে ওই সলাতুত তাহাজ্জুদকে বেজর করা, কারণ রাসূল বলছে রাতের নামাজ, এই রাতের নামাজ বলতে তাহাজ্জুদ নামাজকে বোঝানো হয়েছে। তারপরে এক রাকাত দিয়ে রাতের নামাজকে বেজর করে দাও, অথবা 3 রাকাত পড়লো একাত্রে কন্টিনিউ। তাহলে 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়লো তাহাজ্জুদ, সাথে আবার 3 রাকাত আরো 3 রাকাত বেতন, মোট 11। কারণ হাতে সময় কম থাকলে উনি 4 রাকাত পড়তে পারেন, আরো কম সময় থাকলে 2 রাকাতও হয়ে যাবে। হতে পারে, কোনো অসুবিধা নেই। মানে তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে 8 আর 3 11 রাকাত উত্তম, আর তার সামর্থ্যের কারণে কম বেশি হতে পারে। জি। আর সালাতুত তাহাজ্জুদ সম্পর্কে মানে ফজিলতটা একটু বলে দেই। আল্লাহ তাআলা কোরআনে বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাদের পাঁজর খুব কমই বিছানাতে থাকে, তারা বেশি বেশি সালাত রাতের নামাজ আদায় করে। রাতের নামাজ আদায় করে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির বললেন, আল্লাহ বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। ওই তাহাজ্জুদ হাদিসের মধ্যে আসছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে নামাজ পড়ো মানুষ যখন ঘুমায়। তো বলছে এখন ইমাম ইবনে কাসির তিনি তাফসীরের মধ্যে বলতেছেন বান্দা যেমন গোপনে গোপনে উঠে আল্লাহর সাথে সম্পর্কের জন্য মানে জন্য নামাজ পড়তেছে, আল্লাহ তার জন্য অফুরন্ত নিয়ামত তিনি গোপন করে রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ আল্লাহ তো প্রথম আকাশে নেমে আসেন তো বান্দাকে দেওয়ার জন্য। এখন কিভাবে আসেন সেটা বলতে হবে, কামা ইয়ালিকু বিজালালি, যেভাবে আল্লাহর জন্য প্রযোজ্য সেভাবে আসেন। তো যাই হোক, সেখানে আল্লাহ তাআলা বান্দাকে দেবেন। হ্যাঁ, তো এই জন্য বেশি বেশি সালাত তাহাজ্জুদ আদায় করার জন্য করব। একটা হাদিসের মধ্যে আসছে, সংক্ষেপে বলছি কয়েক সেকেন্ড। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন আফশুস সালাম ওয়াতিউত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেহেশতে যাওয়ার সহজ পথ। চারটি কথা বলে দেন। হ্যাঁ, সেটা হচ্ছে আফশুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া, ওয়াতিউত তাআম, মানুষকে খাবার দান করা, মানুষকে আপ্যায়ন করানো, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রক্ষা করা। তারপর হলো 5 নম্বর, ঘুমিয়ে থাকে রাতে উঠে তাহাজ্জুদ আদায় করো। তুমি রাতে উঠে নামাজ আদায় করো, শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা খুব চমৎকার কথা শুনলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজাম্মেল বলতেছি শরীয়তপুর থেকে। জি বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ইসলাম মুসলিমেই ওই এক ইসের উদ্ধৃতি দিয়ে বলছে যে তোমরা যখন নাকি সন্ধ্যা উপনীত হয় তখন বাচ্চাদেরকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করছে এবং একটা নির্দিষ্ট সময় পরে তখন বের হতে বলছে। হ্যাঁ, এই ইয়ের মধ্যে আরেকটা কথা হয়েছে কখন আমরা বাচ্চাদেরকে ঘরের বাইরে থেকে বেরোতে নিষেধ করব, হ্যাঁ, এবং কখন তাদেরকে বের হতে দিবি। হ্যাঁ, এই সময় আরেকটা প্রশ্ন হচ্ছে তোমরা দরজা জানালা বন্ধ করে নাও এবং আল্লাহর নাম নাও। ঠিক আছে, যাই হোক, এখন দরজা জানালাটাকে বন্ধ করবো কি সন্ধ্যা উপনীত হলেই বন্ধ করে দিব, নাকি যখন নাকি আমরা ঘুমোতে যাব তখন বন্ধ করলেই হবে? আরেকটা প্রশ্ন, দুইটি প্রশ্নের মধ্যে সীমিত না, দুইটি এইটারই প্রশ্ন আর কি। বলুন। ঘটনা হচ্ছে এখন প্রচন্ড গরম, এখন আমরা যদি পর্দা লাগিয়ে জানালাটা খুলে রাখি তাহলে কি সেটা কি চলবে? প্রশ্ন আর কি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের যে জীবনযাপন সংসার, সেখানে তো আমাদের প্রিয় শিশুরা থাকে। জি। কোনো প্রশ্ন হলো যে উনি জেনেছেন আমাদের ধর্মে বলা হয়েছে যে
সন্ধ্যায় বাচ্চাদের জন্য ঘরের বাইরে নেওয়া না হয়, তো এটা বলতে আমরা কি বুঝবো এবং এই সময়টা কতক্ষণ? এটা সন্ধ্যা অর্থাৎ এক কথা সূর্য যখন অস্ত যায় এই ঠিক টাইমটা ওভাবে আর কি, ওই অবস্থায় যখন অন্ধকার হয়ে আসে। অন্ধকার হয়ে আসে। কিন্তু এটা একেবারে যে ফরজ ওয়াজিব ধরনের কোনো কিছু এমন, এটা সতর্কতা। সতর্কতা, এটা একটু সাবধানতা অবলম্বন তো করা। দেখা যায় অনেক পরিবারের অবস্থা এরকম, ব্যক্তি ব্যক্তি ভেরিও করে। জি অনেক পরিবারে হয়তো দেখা যায় যে তারা দুর্বল নানাভাবে, আমি এটা ব্যাখ্যা যাচ্ছি না, জি জি তাদেরকে যারা বেশি দুর্বল ঝুঁকিপূর্ণ তাদের বেশি নিয়মটা মানতে হবে, জি আর ঝুঁকিপূর্ণ যারা কম তারা নিয়ম অত কঠিন না মানলেও হয়। জি এর তারতম্য আছে বোধহয়। হ্যাঁ, ওইটাই তারতম্য। আমি বলছি যে এটা ফরজ, যে এই সময় এটা করা যাবে না, বিষয়টা এইভাবে না। তাহলে সন্ধ্যার পরে সাবধান সূর্য থাকতে ডোবার পরে যখন পরিবেশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে, জি। তখন কিছুটা সময় সতর্ক থাকা, ও, বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের অবস্থা অনুযায়ী কেউ বাইরে যাবেন কি যাবেন না সেটা তাদের উপর নির্ভর করে। এটাই। জি আরেকটা উনি বলছেন যে রাতে যে দরজা জানালা বন্ধ করার বিষয় উনি কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন। এখন তো খুব গরম, তাহলে কি আমরা পর্দা দিয়ে দরজা জানালা বন্ধ করতে পারবো? পার আর দরজা জানালা কি এটা কি আমরা সন্ধ্যার সাথে সাথে বন্ধ করবো না রাতে ঘুমোতে যাওয়ার সময় বন্ধ করবো? মানে রাতের কথা বলা হয়েছে, এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে রাতে বন্ধ রাখার জন্য। কিন্তু ওই যে যেটা বলেছেন তিনি জানালা খুলে দিলেন, পর্দা ছেড়ে দিলেন, তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এটা বেশি গুরুত্বপূর্ণ ঘুমোতে যাওয়ার আগে। জি কেন রাত্রে গভীর রাতে তো মানুষ ছাড়া অন্যান্য প্রাণীও তো পৃথিবীতে বসবাস করে, জিন তো জিনরা বসবাস করে এই জন্য। তো উনি যেটা বলেছেন দরজা জানালা খোলা থাকলে পর্দা যদি ঢেলে দেন, পর্দা থাকে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমত মানে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এটা বিশেষ করে বোধহয় সময়টা মানে ঘুমোতে যাওয়ার আগের বিষয়টা। ওই তো রাতের কথা বলা হয়েছে, এবং মানে রাতে যেন এটা করা হয় এটাই বলা হয়েছে আর কি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আর সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্নে যেতে পারছি না। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম যখন তুমি মা। নাও ইউ আর এ মাদার, লিখেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত একেএম ওয়াহিদুর রহমান খান এবং ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম। এই গ্রন্থটি প্রকাশ করেছে সোনালী সোপান। গ্রন্থটি মূল্য 500 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে মাতৃত্বের অনুভূতি, সদ্যজাত শিশুকে স্বাগত জানানো, প্রস্তুতি, পোশাক পরিচ্ছদ, স্বাস্থ্য, খাওয়ানো, বিভিন্ন পরিচ্ছেদের ব্যাপক বিষয় আছে। নবজাতক সম্পর্কে ইসলামের বিধিবিধান, খুশির খবর দেওয়া, শিশুর কানে আজান ইকামত দেওয়া, তাহনিক, শিশুর মাথা মোড়ানো, চুলের ওজনের সমান উপাদান করা, শিশুর নামকরণ, আকিকার নিয়ম, আকিকার সময়, বিস্তারিত বিষয় রয়েছে অধ্যায় 2-এ। অধ্যায় 3-এ আছে, অধ্যায় 4-5, এভাবে দীর্ঘ সূচি, অনেক কথা এই চমৎকার গ্রন্থে। এই গ্রন্থটি যদি কেউ পেতে চান তাহলে আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01711878522। আবারও বলছি 01711878522। যখন তুমি মা। এই গ্রন্থটি আরবিতে লেখা হয়েছে, লিখেছেন দুয়ার অফ শাহিন, ইংরেজিতে হুদা আল খাতাব, আর বাংলায় রূপান্তর করেছেন লেফটেন্যান্ট কর্নেল একেএম ওয়াহিদুর রহমান খান, ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম। যখন তুমি মা। যদি সংক্ষেপে কিছু বলতেন। হ্যাঁ, আমি শুধুমাত্র সূচিগুলো দেখার আমার সুযোগ হয়েছে, আমি পড়েছি। অনেক শিশুর জন্ম থেকে শুরু করে একবারে খুঁটিনাটি অনেক বিষয় আলোচনা করেছে। যেমন আপনি বললেন বেড়ে ওঠার প্রসঙ্গে তাহানিক শব্দটা আপনি হ্যাঁ বলেছেন, এটা লিখেছেন। এই তাহানিক আমাদের সমাজে অনেকে জানেও না। সেটা হচ্ছে শিশুর জন্মগ্রহণ করার পরেই
আল্লাহ রাসূলের নিকট সাহাবারা নিয়ে আসতেন, তো তিনি খেজুর চিবাই নিয়ে শিশুর মুখে লাগিয়ে দিতেন। তাহানিক এভাবে করতে হয়, একটু খেজুর এমনি চিবাই নিয়ে। তো এইভাবে নতুন আকিকার বিষয়টা খুব, এই সব বিষয়গুলো কিছু বয়সে বয়সে যে তার বিকাশ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এই বইতে বয়সে বিভিন্ন সময়ে কি কি করা দরকার, তার শারীরিক, মানসিক, আত্মিক পরিপুষ্টির জন্য বিভিন্ন অধ্যায় সেগুলো বিশদভাবে বর্ণনা হয়েছে। আমি মনে করি মায়েরা বিশেষ করে এই বইটা পড়ে উপকৃত হবে। মায়ের দায়িত্ব প্রসঙ্গে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসুন না আমরা শিশুদের সঠিকভাবে লালন করি, পালন করি গ্রন্থপাঠের মাধ্যমে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।